को सुधा को कथा लोके को काचः को मणिर्महान् ब्रह्मरात विचार्येवं तदा देवान् जहासः अभक्तांश्चास्य विज्ञाय न ददौ स कथामृतं श्रीमद्भागवती वार्ता सुराणामपि दुर्लभा। সুত গোস্বামী পাদ বলছেন, হে ঋষিগণ, এই যে শ্রীমদ্ ভাগবত কথা দেব দুর্লভ, দেবতাদের জন্যেও অতি দুর্লভ। কেননা দেবতাদেরকে সুখদেব গোস্বামী ডেটে ওখান থেকে তাড়াই দিয়েছেন। আর শ্রীমদ্ ভাগবত কথা পান করাননি। এটা বিচার করে আমরা বুঝতে পারি যে ভগবানের হরি কথা অমৃত আর সুধা অমৃতের মধ্যে কোনটা শ্রেষ্ঠ। সুধামৃতের দ্বারা সুধামৃতের বৈশিষ্ট্য কি? বড় বড় পুণ্যাত্মা যখন মৃত্যুলোক ত্যাগ করি, মৃত্যুলোক থেকে দেহ ত্যাগ করে স্বর্গলোকে পৌঁছায়, চলে যায়, তারপরে স্বর্গের অমৃত সুধামৃত প্রাপ্ত হয়। আর সুধামৃতের বিপরীত যে ভগবানের যে কথা অমৃত, ভগবানের কথা অমৃতের বিশেষতা কি? যে কথামৃত যে কোনো ব্যক্তি, পুণ্য আত্মা হোক, দুষ্ট আত্মা হোক, পতিত আত্মা হোক অথবা পাপ আত্মা হলেও, যে প্রকারের ব্যক্তি হলেও এই ভগবানের হরি কথা অমৃত পান করতে পারে। সবার জন্যে সুলভ। তো প্রথম বিশেষতা এটা সিদ্ধ করা হয়েছে যে স্বর্গের অমৃত সুধামৃত পক্ষপাতী করায়, ভেদভাব করায়, আর ভগবানের হরিকথা অমৃত নিষ্পক্ষ যে আসবে ওই পাবে, অতঃ অভেদবাদী। দ্বিতীয় বিশেষতা কি? যে স্বর্গের অমৃত দেবলোকে পান করলে স্নেহ স্নেহ ধীরে ধীরে পুণ্য ক্ষয় হয়ে যায়, পুণ্য সমাপ্ত হয়ে যায়, আর এই ধরাতলে পতিত হয়ে যায়, পড়ে যায়। ক্ষীণে পুণ্যে মৃত্যুলোকম বিশন্তি। আর ভগবানের যে হরিকথা অমৃতের বিশেষতা কি? কলমশাপহম। হরিকথা অমৃত কি করে? যত রকমের পাপ আছে সব পাপকে নষ্ট করে দেয়। আর স্বর্গের সুধামৃত পুণ্যকে ছিন করে দিয়ে, পুণ্য সমাপ্ত করে। আর ভগবানের হরিকথামৃত পাপকে ছিন করে দিয়ে, পাপ শেষ করে দিয়ে, নষ্ট করে দিয়ে।
একদিকে স্বর্গের অমৃত পুণ্যকে ছিন করে দিয়ে, আর উপর থেকে নিচে ফেলি দে। আর ওর বিপরীত যে দ্বিতীয় যে হরিকথামৃত পাপ কলমস সব নষ্ট করে ভগবান শ্রীহরির পাদ পদ্ম প্রদান করে দিয়ে। এখন আমরা নিজে নির্ণয় করে দেখতে পারি যে অমৃত শ্রেষ্ঠ ইয়া ভগবানের কথামৃত শ্রেষ্ঠ। স্বর্গের সুধামৃত দীর্ঘজীবী বানায় জীবকে, আর ভগবানের কথামৃত দিব্যজীবী বানাই দে। স্বর্গের সুধামৃত অমরত্ব প্রদান করে, আর ভগবানের হরিকথামৃত অভয় প্রদান করে। তো সুখদেব গোস্বামী পাদ ভালো করি তোলে নির্ণয় নিয়েছেন, সব প্রকার দৃষ্টিতে হরিকথা অমৃতকে দিব্য বলেছেন। হরিকথামৃতেই দিব্য। যেখানে বিষ্ণুরাত অর্থাৎ পরীক্ষিত মহারাজ শ্রোতা হয়ে আছেন, আর ব্রহ্মরাত মানে সুখদেব গোস্বামী বক্তা হয়ে আছেন, এরকম শ্রোতা আর এরকম বক্তাকে কেউ বা ছল করতে পারে? পরীক্ষিত কেউ সাধারণ শ্রোতা নয়। মাতার গর্ভে যখন ছিলেন, অশ্বত্থামা দ্বারা ব্রহ্মাস্ত্র পাঠানো হয়েছিল, তখন ব্রহ্মাস্ত্র থেকে বাঁচাবার জন্য পরমাত্মা স্বয়ং এসে দর্শন দিয়েছিলেন গর্ভের মধ্যে, আর পরীক্ষিত মহারাজকে কৃপা প্রদান করেছিলেন ভগবান। ওই রকমই সুখদেব গোস্বামী যখন মাতৃগর্ভে ছিলেন, তো ভগবান এসে আশীর্বাদ দিয়েছিলেন। তারপরে সুখদেব গোস্বামী মাতৃগর্ভ থেকে বাহার হয়েছিলেন। তো ভাগবত বক্তা আর শ্রোতা দুজনেই মার গর্ভে ভগবানের কৃপার কবচ ধারণ করে প্রকট হয়েছিলেন। সেই জন্য এই সংসারের কোনো ব্যক্তি ওনাদেরকে ছলনা করতে পারে না, কেউ ঠকাতে পারে না। আর সুখদেব গোস্বামী হরি কথা অমৃতের পরম রসিক, সেজন্য দেবতাদেরকে ডাঁটে ফটকার দিয়ে সেখান থেকে ভাগাই দিয়েছিলেন, তাড়াই দিয়েছিলেন। দেবলোক ফিরে গিয়া ব্রহ্মার কাছে যাই শিকায়ত করলেন, দেখুন মহারাজ, আমরা দেবতা হয়েও ভগবানের কথামৃত থেকে বঞ্চিত হয়ে গেছি, আর এরা মানব হয়েও মানবদেরকে সুখদেব গোস্বামী ভাগবত কথামৃতের অধিকারী বানাইছেন, অধিকার দিয়েছেন পান করার জন্যে। আমরা জানতে চাই যে কথা অমৃতের এরকম কি বিশেষতা আছে। তো ব্রহ্মা বলছেন যে আগে তো দেখি তারপরে বলছি। তো এরকম দেখতে দেখতে কি হলো, পরীক্ষিত মহারাজ কথা শ্রবণ করে কি পরিণাম হলো, তো 7 দিনের পরে
ভাগবত কথামৃত পান করে পরীক্ষিত মহারাজ যখন পরম পদ প্রাপ্ত করে দেখতে পাইলেন, তো ব্রহ্মাজি আশ্চর্যচকিত হয়ে গেলেন। রাজ্ঞম অক্ষম তথা বীক্ষ্য পুরা ধাতাপি বিস্মিতঃ সত্yo লোকে তুলাম বধ্বা তুলয়ো সাধনান যজহ। যখন ব্রহ্মা পরীক্ষিত মহারাজকে মোক্ষ পাওয়া দেখে আশ্চর্যচকিত হয়ে গেলেন, আর তরজু নিয়ে তরজুতে তুললেন যে এই ভাগবত কথামৃতের কি বিশেষতা। এরকম সে তরজুতে একদিকে ভাগবত কথা শ্রীমদ্ ভাগবত রাখলেন, আর দ্বিতীয় দিকে অনেক অনেক ধর্মশাস্ত্র রাখলেন। যখন ওজন করে দেখলেন তো লঘুন্যানানি জাতানি গৌরবেণ ইদম মহৎ তদা ঋষিগণা সর্বে বিস্ময়ম পরমম যজু। তো সকল দেবতা আর সবাই আশ্চর্যচকিত হয়ে গেলেন দেখে। শ্রীমদ্ ভাগবতের তুলনা অন্য ধর্মশাস্ত্রের যে পারলা ছিল, সে পারলাটা উপরে উঠে গেল। তো তৎক্ষণাৎ মহাত্মা সকল ঘোষণা করে দিলেন, মে নিরে ভগবত রূপম শাস্ত্রম কলো, মই নিরে ভগবত রূপম শাস্ত্রম ভাগবতম কলো। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ এই কলিযুগে কুলসিত প্রাণীদের কে কল্যাণ করার জন্য শ্রীমদ্ ভাগবত কথামৃত মধ্যে আসে বিরাজমান হয়ে গেছেন। সেই জন্যে ভাগবত প্রত্যেক অক্ষর গোবিন্দ গোবিন্দের শ্যামলতা এখানে প্রবেশ করিয়াছে। সাক্ষাৎ ভগবান বাংময় রূপী বিগ্রহ। তো ঋষি সকল সুত গোস্বামীকে প্রশ্ন করলেন, মহারাজ, এই যে শ্রীমদ্ ভাগবত কথা 7 দিনে শ্রবণ করা পরম্পরা কোথায় থেকে প্রারম্ভ হইল? তো সুত গোস্বামী পাদ বলছেন কি, সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার এরা যে চারজন যে ঋষি, এই 4 জন ঋষির দ্বারা এই 4 জন ঋষি দেবঋষি নারদকে শ্রীমদ্ ভাগবত কথা সপ্তাহ পরম্পরা প্রারম্ভ করেছিলেন। তো সৌনক আদি যে 88,000 ঋষি ছিলেন, ওরা জিজ্ঞাসা করছেন, তো নারদ মুনি তো কোনো জায়গায় 2 ঘড়ি থেকে বেশি টিকতে পারে না। তো এরকম পরিস্থিতিতে এরকম অস্থির দেবঋষি নারদ কিভাবে 7 দিন এক জায়গা বসে ভাগবত কথা শ্রবণ করেছিলেন? আর কোথায় বা শ্রবণ করেছিলেন? কেন শ্রবণ করেছিলেন? কৃপা করে আমাদেরকে একটু বলুন। তো সুত গোস্বামী পাদ বলছেন,
एकदा हि विशालायां चत्वार ऋषयो मला सत्संगार्थं समायाता दद्रीषु तत्र नारदम। एक समयर कथा अथवा एक समय एक दिन विशालपुरी अर्थात विशालायम, विशालपुरी माने बद्रीनाथ धामे सनक आदि चार भाई सत्संग करार इच्छार जन्य विचरण करछिलेन। केनना ध्यान भजन पूजन आदि तो एकांते हय, किन्तु सत्संग एकांते एकांत मने आनंद पावा जाए ना। सेजन्य चार भाई विचरण करछिलेन। तो विचरण करते करते नारद मुनि के देखते पाइलेन। नारद के देखे बहुत मने द्वारा प्रसन्न हो गेलेन। साधु जन जखन कोनो भगवत रसिक साधु के देखा करें, भेंट हो जाए तो अनेक अनेक प्रसन्न हो जान। आज के किछु भागवत कथा चर्चा होबे, भगवान कथा श्रवण करा सुयोग पावा जाबे बोले आनंद हो जान। तो आर सनक आदि ऋषिगणेर जीवन तो केवलमात्र कथा, भागवत कथा, कथा मात्रैको जीवनः जीविनः। किन्तु जखन नारद मुनिर निकट आसलेन तो अनेक बड़ आश्चर्य हইল। कि आश्चर्य हইল जे नारद मुनिर मुख मंडले अनेक चिंतित देखते पाइलेन। तो सनक आदि आश्चर्यचकित हुए गेलेन आर এই সমাজের চিন্তাকে दूर करा जने परम साधु नारद मुनि आज एत चिंताय पड़े गेছেন। अनेक बड़ आश्चर्य कथा बोले पूछलेन। कि जिज्ञासा करलेन? कथम ब्रह्मंदिन मुखो कुतश्चिंतातुरो भवान तरितं गम्यते कुत्र कुतश्चागमनं तव इदानीं शून्यचित्तोऽसि गतो वित्त यथा जनः तवेदं मुक्तसंगस्य नचितं वद कारणम्। আরে দেবরসি নারদ, আপনার মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? কিসের কথা আপনাকে এত চিন্তিত করেছে? কিসের কথা আপনাকে দুঃখী করেছে? কিসের জন্য? আর কোথায় দিকে দৌড়ে দৌড়ে আসছেন আর কোথায় বা যাচ্ছেন? আর আপনার যে মুখ কোমল এই প্রকারে কিরকম শুকাই গিয়েছে? যে রকম কোনো মহাকৃপণ ব্যক্তির ধন কেউ লুটিয়ে নিয়ে গেলে এরকম শুকিয়ে যায়। গতবিত্ত যথা জানাহা, আপনার কি চলে গিয়েছে? কেননা যার ধন লুটে নিয়ে যায় সে ধন তো মহাপুরুষের ধন না, সেটাকে তো মহাপুরুষ ধন বলে মনে করেন না। সাধুদের তো পরম ধন ভগবানের নাম। এই সংসারে সাধুদের ধন যে পরম ধন ভগবানের নাম, সেটাকে কেউ চুরি করতে পারে না। মহাত্মাদের ধন হলো ভগবানের নাম।